আপনারা যখন অনলাইনে সার্চ করেন, স্পেশালি এটা নতুন মানুষদের সাথে বেশি হয়, আপনারা যখন অনলাইনে আয় করা বিষয়ক রিসার্চ করেন, সেটা আপনি গুগলে করেন বা ইউটিউবে করেন, এবং এই রিসার্চটা যখন আপনি বাংলায় করেন, তখন আপনি দেখবেন বেশিরভাগ সময় আপনি অনেক স্প্যামি টাইটেল বলা, অনেক এন্টাইসিং টাইটেল বলা, অনেক ক্লিক বেইটি টাইটেল বলা ভিডিও দেখতে পারবেন। যেমন 10 মিনিট খরচ করে আয় করুন এত টাকা, 20 মিনিটেই আয় করুন এত ডলার, কোনো কাজ না করে আয় করুন এত, কিছু না জেনে না বুঝে গাধার মতো হয়েও আয় করুন এত, কোনো কিছু জানা লাগবে না, ব্রেন ট্রেন কিছু দরকার নাই, শুধু আঙ্গুল থাকলেই হবে, ক্লিক করে আয় করুন এত, এরকম বিভিন্ন জিনিস আমরা দেখি। এবং এটার বড় একটা অংশ আপনাদেরকে ডিরেক্ট করে ডাটা এন্ট্রি রিলেটেড বিভিন্ন কাজের দিকে, যে কাজগুলো সাধারণত একদম ফুড চেইনের নিচের দিকে থাকে। সো সাধারণত যেই কাজ কেউ করতে পারে না সেই কাজ ডাটা এন্ট্রির মানুষরা করে। বেশিরভাগ জেনারেলি বলছি, কিছু কমপ্লিকেটেড কাজ থাকে ডাটা এন্ট্রিতে, বাট বেশিরভাগ সময় ডাটা এন্ট্রির কাজগুলো এমন হয় যে কাজগুলো করতে কোনো ব্রেন লাগে না, জাস্ট একটা রোবট দিয়ে রিপ্লেস করা যাচ্ছে না এই জন্য আপাতত, বা একটা সফটওয়্যার দিয়ে রিপ্লেস করা যাচ্ছে না এই কারণে আপাতত মানুষ দিয়ে করানো হচ্ছে। কাজের মধ্যে শেখারও কিছু নেই, কাজ করে কখনো আপনি একটা ভালো ক্যারিয়ার দাঁড় করাবেন এরকম সম্ভাবনাও নেই। এবং যখনই একটা রোবট বা একটা সফটওয়্যার এসে, রোবট মানে হাত পাওয়ালা একটা সোফিয়ার মতো রোবট না, বেসিক্যালি রোবট মানে হলো একটা এআই সিস্টেম বা একটা সফটওয়্যার বা একটা স্যাস প্রোডাক্ট, ওগুলো যখন আসবে তখন আপনার আর কোনো ভূমিকা থাকবে না, আপনার তখন আবার নতুন ক্যারিয়ারের দিকে চলে যেতে হবে। ওটাই বেসিক্যালি আমি যদি সামারি করি তাহলে ডাটা এন্ট্রি দুনিয়াটা মোটামুটি এরকম। এবং এই কারণে আমি সবাইকে সবসময় রেকমেন্ড করি ডাটা এন্ট্রি টাইপ কাজকর্মের দিকে না যাইতে। আপনি একটা জিনিস চিন্তা করেন, আমি যদি আমার বাসা হইল ধানমন্ডিতে, তো আমার বাসার সামনে একজন ঝালমুড়ি বিক্রি করে। এখন আমি যদি আপনাকে বলি যে আপনি কি এরকম কোনো কাজ করতে আগ্রহী যে কাজ করে আপনি দিনে $10 আয় করতে পারবেন, মাসে $300, এটা খুব বড় ধরনের সম্ভাবনা আছে। আমি ধরেন আমরা এই থট গেমটা যদি খেলি, যে ধরেন আমি আপনাকে জিজ্ঞেস করলাম, আপনাকে আমি একটা কাজ দিব, আপনি প্রতিদিন $10 পাবেন আমার কাছ থেকে, মাসে $300 পাবেন, আপনার 7-8 ঘন্টা কাজ করতে হবে বা 6 ঘন্টা কাজ করতে হবে, আপনি কি রাজি? আমার ধারণা অনেকেই বলবে সে রাজি। তার কারণ হইল জিনিসটা আমাদের ব্রেইনের সাথে যায়। আমরা যখন বলি যে এই কাজে আয় হয় ডলারে ভার্সেস আমরা যখন বলি এই কাজে আয় হয় টাকায়, ডলারে আয় যেটা হয় ওটাকে অনেক সময় অনেক বেশি এন্টাইসিং মনে হয়। সো আমি ঝালমুড়ির কথা যে জন্য বলছিলাম, আমার বাসার সামনে একজন আছে যিনি ঝালমুড়ি বেচে, সে দিনে ধরেন 700 টাকার মতো ঝালমুড়ি বেচে। সে বিকাল 5টার দিকে বসে, রাত 11টা পর্যন্ত ঝালমুড়ি বিক্রি করে। ওই 6 ঘন্টায় সে মোটামুটি 500 টাকার ঝালমুড়ি বিক্রি করে। ঝালমুড়ির সাথে ভেলপুরি টাইপ আরও কিছু জিনিসও বেচে। এখন সে 700 টাকার মতো ঝালমুড়ি বিক্রি করছে, যেইটা আমরা যদি টাকায় ডলারে হিসাব করি $8-9 মতো। এখন কথা হইল, আমি যদি আপনাকে বলতাম যে তুমি 7 ঘন্টা ঝালমুড়ি বিক্রি করবা, তার বদলে তোমাকে আমি 700 টাকা দিব, আপনার কাছে অত ব্যাপারটা আবেগী মনে হইতো না। কিন্তু একই জিনিস আমি যদি বলি তুমি 7 ঘন্টা কাজ করবা, তোমাকে $10 দিব, তখন কিন্তু জিনিসটা অনেক আবেগী মনে হয়, কিন্তু টাকার অঙ্ক কিন্তু ব্যাপারটা একই, তাই না? তো বেসিক্যালি ডাটা এন্ট্রির বেশিরভাগ মানুষ যারা করে, দুইটা কারণে মানুষ ডাটা এন্ট্রি করে বা ডাটা এন্ট্রি রিলেটেড কাজকর্ম করে। এক, এন্ট্রি ব্যারিয়ার নাই, কিছু জানাশোনা লাগে না, কিছু শেখা লাগে না, যে কেউ যে কোনোভাবে করতে পারে। সেকেন্ড, কোনো স্কিল লাগে না, এগেইন যে কেউ যে কোনোভাবে করতে পারে। এবং বেশিরভাগ মানুষ যারা কিছু বুঝে না বুঝে তারা ওই দিকেই চলে যায়। ডাটা এন্ট্রি বলতে মূলত আমি কি বোঝাই, এই যে আপনারা দেখবেন যে কাজ এই অমুক জায়গায় ক্লিক করে আয় করা, অমুক ক্যাপচা লিখে আয় করা, অমুক ভিডিও দেখে আয় করা, 1000টা পিডিএফ দেখে ওই পিডিএফ 1000টা টেক্সটে কনভার্ট করা, এরকম মনোটোনাস কাজ, যে কাজের মধ্যে আসলে আমি যদি যে কোনো একজনকে বসায় 20 মিনিট শিখাই তাহলে সেও করতে পারবে, ওই ধরনের কাজকে আমি বেসিক্যালি ডাটা এন্ট্রি কাজ বলি। এবং আমাদের একটা ধারণা আছে যে ডাটা এন্ট্রির কাজ মূলত হয়তো এই যে ডকুমেন্ট রিলেটেড বা এই ক্যাপচা কুপচা ক্লিক ক্লুক এই রিলেটেড কাজ করবো। বাট ডাটা এন্ট্রি বলতে আমি মেইনলি যেটা বোঝাতে চাচ্ছি এই ভিডিওতে, সেটা হলো এমন যে কোনো কাজ, যেই কাজ আপনি আপনার ছোট ভাইকে, ছোট বোনকে, 7-8 বছর বয়স যার, তাকে যদি আপনি 20 মিনিট বা আধা ঘন্টা ধরে শিখান তাহলে সেও করতে পারবে। ওই কাজে আপনার সময় দেওয়া উচিত হবে না। যদিও ওই কাজ আপনাকে কিছু কুইক মানি এনে দিলেও দিতে পারে, কিন্তু খুব তাড়াতাড়ি আপনি রিপ্লেসড হয়ে যাবেন। এবং এটা কখনোই আপনার লং টার্মে বলতে 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর ওইভাবে যদি আপনি চিন্তা করেন তাহলে কখনো আপনাকে এই ধরনের কাজ সাস্টেইনেবল